নমস্কার। আজকে আমার এই ভিডিওতে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটাকে আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা হচ্ছে এরকম: ইফ আ লাইন মেক্স অ্যাঙ্গেলস আলফা, বিটা, গামা, ডেল্টা, চারটে অ্যাঙ্গেলও তৈরি করে কাদের সঙ্গে? উইথ দ্য 4 ডায়াগোনালস, চারটে কর্ণ অফ এ কিউব। কিউব মানে হচ্ছে ঘনক। প্রুভ দ্যাট যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা উইল বি ইকুয়াল টু 4/3। ঠিক আছে, তো আমাকে সেক্ষেত্রে কি করতে হবে? একটা কিউব, যে কোনো কিউব আমি কল্পনা করে নিতে পারি, তার কারণ এখানে কোনো স্পেসিফাইড কিউব কিন্তু আমাকে দেয়নি। তো কিউবের পজিশনটা এখানে আমার গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমি যে কোনো একটা কিউব কনসিডার করতে পারি। এবার সেই কিউবের যে চারখানা ডায়াগোনাল, সেই চারখানা ডায়াগোনালের ডিরেকশন কোসাইনগুলো আমি দেখে নেব কি দিয়ে, তারপর সেই ডায়াগোনালগুলোর সঙ্গে আলফা, বিটা, গামা, ডেল্টা এই চারটে অ্যাঙ্গেল করে যে স্ট্রেট লাইনটা, সেইটা কাজে লাগাবো। দিয়ে সেখান থেকে আমাকে দেখাতে হবে যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়ালস টু 4/3 আসে। তো সেটা আমি কি করে দেখাবো? প্রথমেই আমি ছবি এঁকে নিয়েছি। কিরকম? লেট ও এ বি সি ডি ই এফ জি be the corners of a cube whose length of each edge is unity. ঠিক আছে, let the three mutually perpendicular edges OA, OC and OE be taken as x, y and z axis respectively. একটু ভালো করে দেখে নি। এই যে এখানে আমি একটা 3 ডাইমেনশনাল সিস্টেম দেখিয়েছি। ঠিক আছে, এই 3 ডাইমেনশনাল সিস্টেমে কি আছে? এক্স, ওয়াই, জেড একটা 3 ডাইমেনশনাল সিস্টেম। এক্স, ওয়াই, জেড হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার এখানে কিউব বলছি, কিউবটাকে এইভাবে ধরেছি, কিউবের একটা কর্নার বলছি এই অরিজিনের সঙ্গে কোইনসিডেন্ট, অর্থাৎ একটা কর্নার এই অরিজিনটাই, অরিজিনের কোঅর্ডিনেটস কি হয়? 0 0 0 এটা হয়। এবার কি? এবার এই কিউবের 3টে এজ অর্থাৎ ধার, 3টে ধার আমি নিয়েছি। একটা ধার নিয়েছি এক্স অক্ষ বরাবর ও এ, একটা ধার আমি নিয়েছি ওয়াই অক্ষ বরাবর ও সি, আর একটা ধার আমি নিয়েছি ও ই জেড অক্ষ বরাবর। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি যে কোনো কিউবের কথা বলেছে, তো আমি এখানে ধরে নিচ্ছি যে এই কিউবটার, এই ঘনকটার প্রত্যেকটা এজের লেংথ হচ্ছে ইউনিটি অর্থাৎ এক। যদি এক হয় তাহলে এই যে ও থেকে এক্স অক্ষ বরাবর এ তে এসে শেষ হচ্ছে ওর একটা ধার, তাহলে এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে? 1, 0, 0। ঠিক একইভাবে সি তে শেষ হচ্ছে যেটা, সেটার কোঅর্ডিনেটস হবে 0, 1, 0, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত ওই পয়েন্টটা। ঠিক একইভাবে যখন জেড অক্ষের উপর অবস্থিত এই ই পয়েন্ট, যেটা ই ভার্টেক্স কিউবের, তার কোঅর্ডিনেটস হবে 0, 0, 1, যেহেতু ও জেড অক্ষের উপর অবস্থিত। সেই হিসাব নিয়ে কিউবটার ও এ বি সি ডি ই এফ জি প্রত্যেকটার কোঅর্ডিনেট আমি এখানে লিখেছি। বি এর কোঅর্ডিনেট কি হবে না, এইদিকে এক্স অক্ষ বরাবর 1 ইউনিট এসছি, তারপরে এইদিকে আরো 1 ইউনিট গেছি, যেহেতু দুদিকেই ধারটা 1 ইউনিট করে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেটস হবে 1, 1, 0। যেহেতু বি পয়েন্টটা এক্স ওয়াই সমতলে আছে, সেক্ষেত্রে জেড কোঅর্ডিনেটটা 0 হয়। ঠিক একইভাবে আমি এখানে ডিটা আছে ওয়াই জেড প্লেনে, সেই জন্য ওর কোঅর্ডিনেটস হবে 0, 1, 1। ঠিক একইভাবে এফ যে কর্নার বা ভার্টেক্সটা আছে তার, সেটা আছে এক্স জেড প্লেনে, তাহলে সেক্ষেত্রে ওর কোঅর্ডিনেটস হবে 1, 0, 1। আর জিটা কিন্তু কোনো প্লেনে ওখানে নেই, সেটা আছে একদম স্পেসে, এটার প্রত্যেকটা অ্যাক্সিস থেকে দূরত্ব 1 ইউনিট করে, তাহলে জি এর কোঅর্ডিনেটস হবে 1, 1, 1। এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটস। ঠিক আছে, এবার সেই কোঅর্ডিনেটসগুলোই আমি এখানে লিখে নিয়েছি। নাও দ্য কোঅর্ডিনেটস অফ দ্য কর্নার্স আর অ্যাজ দ্য ফলোইং: ও হচ্ছে 0, 0, 0, এ হচ্ছে 1, 0, 0, বি হচ্ছে 1, 1, 0, সি হচ্ছে 0, 1, 0, ডি হচ্ছে 0, 1, 1, ই হচ্ছে 0, 0, 1, এফ হচ্ছে 1, 0, 1, জি হচ্ছে 1, 1, 1। এবার আমি এখানে এই যে কিউবটা এঁকেছি ও এ বি সি ডি ই এফ জি কিউব, সেই কিউবের চারখানা ডায়াগোনাল হয়। চারখানা ডায়াগোনাল কে কে? একটা হচ্ছে ও থেকে জি পর্যন্ত ডায়াগোনাল ও জি, একটা হচ্ছে এ থেকে ডি অবধি ডায়াগোনাল এ ডি, একটা হচ্ছে সি থেকে এফ অবধি ডায়াগোনাল সি এফ, একটা হচ্ছে বি থেকে ই অবধি ডায়াগোনাল বিই। এবার এই প্রত্যেকটা ডায়াগোনালের দুটো প্রান্তবিন্দুর
কোঅর্ডিনেট যেহেতু দেওয়া আছে, তাহলে সেখান থেকে প্রত্যেকটা ডায়াগোনালের ডিরেকশন কোসাইন আমরা বের করে নিতে পারি। প্রথমে ওজির কথা ভাবতে পারি। ওজি ডায়াগোনালের ডিরেকশন কোসাইন কি করে বের করব? ও এর কোঅর্ডিনেট আমরা জানি 0 0 0, জি এর কোঅর্ডিনেট আমরা জানি 1 1 1। ঠিক আছে, এবার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে তাদের ডিরেকশন কোসাইন কি করে বার করতে হয়? প্রথমে ও থেকে জি এর ডিস্টেন্সটা বার করে নিতে হয়। ও থেকে জি এর ডিস্টেন্স কি হবে? রুট ওভার 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার, অর্থাৎ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার, তার গোটাটার রুট। এইটা হয়ে থাকে দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা। তো সেক্ষেত্রে আমি এখানে পেলাম 1 মাইনাস 0 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 0 স্কোয়ার মানে আবার 1, 1 মাইনাস 0 স্কোয়ার মানে আবার 1, মানে রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ রুট ওভার 3। তাহলে ও থেকে জি এর ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম রুট ওভার 3। তাহলে ও জি যে ডায়াগোনালটা আছে তার ডিরেকশন কোসাইন কি হবে? সেটা হয় x2 মাইনাস x1 বাই ওজির যে লেংথ, অর্থাৎ ওজির যে লেংথটা। তাহলে আমি এখানে ডিরেকশন কোসাইন অফ ওজি কি পাবো? 1 মাইনাস 0 ডিভাইডেড বাই রুট 3, আবার 1 মাইনাস 0 ডিভাইডেড বাই রুট 3, আবার 1 মাইনাস 0 ডিভাইডেড বাই রুট 3, অর্থাৎ 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3। এটা হলো ওজি ডিরেকশন কোসাইন। সিমিলারলি এডি ডিরেকশন কোসাইন আমরা বার করতে পারি। এ থেকে ডি এর দূরত্ব আমরা জানি এটা একটা কিউব, তাহলে প্রত্যেকটা ডায়াগোনালের ডিস্টেন্স সমান, প্রত্যেকটা ডায়াগোনাল লেংথ একই, তাহলে এডির লেংথও হচ্ছে রুট 3। এবার আমি কি করব? ডিরেকশন কোসাইন বার করবো। মানে প্রথমে কি করব? এডি মানে এখানে 0 থেকে এই 1টাকে বাদ দেবো, 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 হবে। তারপরটা হবে এই 1 থেকে এখানে এই 0টা বাদ দেবো, 1 মাইনাস 0 বাই রুট 3, তারপরটা হবে 1 মাইনাস 0 বাই রুট 3, অর্থাৎ এডির ডিরেকশন কোসাইন দাঁড়াবে মাইনাস 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3। ঠিক একইভাবে সিমিলারলি বি এর ডিরেকশন কোসাইন দাঁড়াবে এইটা মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3, প্লাস 1 বাই রুট 3। আর সিএফ এর ডিরেকশন কোসাইন দাঁড়াবে 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3 আর 1 বাই রুট 3। এবার এই যে চারটে কিউবের কিউবটার চারটে ডায়াগোনালের ডিরেকশন কোসাইনগুলো আমি বের করে নিলাম। এবার যদি আমি যে স্ট্রেট লাইনটা বলেছে, একটা স্ট্রেট লাইন বলেছে যে কিনা এই চারটে ডায়াগোনালের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল তৈরি করে, সেই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন আমি ধরে নিলাম এল এম এন। Let L M N be the direction cosine of the line which makes angles alpha, beta, gamma, delta with OG, AD, BE and CF respectively. সেক্ষেত্রে আমি কি পাবো? আলফা কোণ তৈরি করছে ও ওজির সঙ্গে, ওজির ডিরেকশন কোসাইন আমি এখানে বের করে রেখেছি। তাহলে আমি কি পাবো? কস আলফা সমান হবে, আলফাটা অ্যাঙ্গেল, তাহলে কস আলফা সমান পাবো এই এল এর সঙ্গে 1 বাই রুট 3 গুণ মানে এল বাই রুট 3 প্লাস এম এর সঙ্গে 1 বাই রুট 3 গুণ মানে এম বাই রুট 3 প্লাস এন এর সঙ্গে 1 বাই রুট 3 গুণ মানে এন বাই রুট 3। সেটা তিনটেকে যোগ করলে আমি কি পাবো? কস আলফা। ঠিক আছে, তাহলে কস আলফা সমান আমার দাঁড়াবে এইটা, কস আলফা দাঁড়াবে 1 বাই রুট 3 ইন্টু এল প্লাস এম প্লাস এন, 1 বাই রুট 3টা কমন নিয়েছি। সিমিলারলি কস বিটাটা আমার কি দাঁড়াবে? কস বিটাটার বেলায় আমি কস বিটা মানে বিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ এডি, তাহলে এডি ডিরেকশন কোসাইনের সঙ্গে এলিমেন্টগুলো গুণ করব, এল এর সঙ্গে এই মাইনাস 1 বাই রুট 3টা গুণ হবে, তাহলে ওটা হবে মাইনাস এল বাই রুট 3, তারপরটা হবে প্লাস এম বাই রুট 3, তারপরটা হবে প্লাস এন বাই রুট 3। এবার 1 বাই রুট 3টা কমন নিলে কস বিটা সমান পাবো 1 বাই রুট 3 ইন্টু মাইনাস এল প্লাস এম প্লাস এন। ঠিক একইভাবে কস গামা সমান পাবো 1 বাই রুট 3 ইন্টু মাইনাস এল মাইনাস এম প্লাস এন, অর্থাৎ কস গামা মানে গামা অ্যাঙ্গেলটা হচ্ছে বি এর সঙ্গে, তাহলে সামনে মাইনাস, দুটো মাইনাস আছে, শেষেরটা প্লাস, তার মানে সেটাই এসছে এখানে মাইনাস এল মাইনাস এম প্লাস এন। আর কস ডেল্টার বেলায় মাঝেরটা মাইনাস, বাকি দুটো প্লাস, এই যে এল মাইনাস এম প্লাস এন। ঠিক আছে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, কস ডেল্টা আমি বের করে নিলাম। এবার আমাকে দেখাতে বলেছে যে এই যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা, এটা সমান আমাকে দেখাতে হবে 4-এর 3। তো সেটা আমি কেমন করে দেখাবো? সেটা দেখানোর জন্য আমি প্রথমে ভ্যালুগুলো পুট করব। কস আলফার এই ভ্যালুটা আছে, এর হোল স্কোয়ার করলে কত হয়? 1/3 ইন্টু এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, এই যে
ঠিক একইভাবে সব কটা থেকে 1/3 পাবো, তো 1/3টাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে প্রথমে এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, তারপরে পড়ে থাকবে মাইনাস এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, তারপরে পড়ে থাকবে মাইনাস এল মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, তারপরে পড়ে থাকবে এল মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। মানে ভ্যালুগুলো বসানো হয়েছে, কস আলফা কস বিটা কস গামা কস ডেল্টার যে ভ্যালুগুলো বেরিয়েছিল সেগুলো আমি এখানে বসিয়েছি। এবার এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে যেটা হবে আমার, এই যে এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার যখন আমি করব, তখন ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2lm প্লাস 2mn প্লাস 2nl, এটা আমরা পাই। ঠিক একইভাবে এখান থেকে ওটা যখন করতে যাব, এটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাবো, প্লাস একটা পাবো -2lm, একটা পাবো +2mn, একটা পাবো -2nl। ঠিক এখান থেকে পাবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপরে একটা পাবো -ln, একটা পাবো -mn, আর একটা +2lm পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে এইখানে যখন করব তখন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাবো, একটা পাবো -2lm, একটা পাবো -2mn, আর একটা পাবো +2nl। এবার ওই যে মাইনাসে প্লাসে 2lm 2mn 2nl ওগুলো কেটে যাবে, নিয়ে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আসবে চারখানা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। সেই চারটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি আলটিমেট পাবো কি 4/3 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার এলিমেন্টটা ধরেছিলাম ওই স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 পাবো, তাহলে 4/3 ইন্টু 1 সমান 4/3। এটাই আমাকে দেখাতে বলেছে যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা সমান 4/3 আসবে, সেটা আমার দেখানো হয়ে গেছে। ধন্যবাদ।